উনি কলকাতা থেকে ডাক্তার তুলে এনে দেখান। তিনিও বলেছিলেন বাড়ি নিয়ে চলে যান, এই ওষুধগুলো দিচ্ছি, ফিজিওথেরাপি করার, দেখুন কি হয়। দিনের পর দিন বাবা সুস্থ হওয়ার থেকে আরো অসুস্থ হয়ে যায় এবং বেডসোর হয়ে যায়। পিঠগুলো যখন ঘা হয়ে যায় তখন আমরা মাইন্ডসেট করি আর বাঁচবে না, এবং সবাই বলতে শুরু করেছিল আর বাবা বাঁচবে না। আমরা মাইন্ডসেট বাবা বাঁচবে না। ঠিক সেই সময় আজকের দিনে হলে আছেন তিমির বাবু, আমার গ্রেট 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 অ্যাপ্লাই, সেই তো আর হবে না, তুই একটা ডাক্তার দেখা। আমি হ্যাঁ, যে ডাক্তার বলবে দেখাবো। কোথায় নিয়ে যেতে হবে বলো? এত টাকা, তখন আমার 3 লক্ষ টাকা চলে গেছে। কোথায় নিয়ে যেতে হবে বলো? বলো কোথাও নিয়ে যেতে হবে না, তুই নিশ্চিন্ত করে আমার দোকানে নিয়ে যাবে। সত্যি সত্যি নিয়ে গেছিলাম। কোনো একজন ডাক্তার এসে, ডাক্তারকে আমি জানি না সেদিন, তিনি এসে দেখে, আমার কাছে একটাও কথা আমার সঙ্গে বলেননি। তিনি এসে দেখে বাবার পাথর টোটাল কোমর থেকে নিচের অংশটা ফুলে গেছে, কোনো সেন্স নেই। দেখে রিপোর্ট করা ভালো করে দেখে বলছেন ঠিক হয়ে যাবে। অন গড বলছি, আজকের এই সন্ধ্যাকালে দাঁড়িয়ে আমি বিশ্বাস করতে পারি। এত বেশি ডাক্তার দেখেছি, এত বেশি ডাক্তারের সঙ্গে আমি নিজে কথা বলেছি, তারা বলছিল হবে না। কে একজন এসে, ডাক্তারকে আমি জানি না, এইভাবে দোকানে এসে দেখে বলছে ও ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করতে পারি। ডাক্তারবাবু কিছু লিখে দিয়ে চলে গেলেন, গাড়ি নিয়ে আবার চলে গেলেন। যা তিমির বাবুর সঙ্গে বন্ধু বান্ধব, আমার খুব খুব ক্লোজ ফ্রেন্ড, তর্ক বিতর্ক হয়েছিল, এইসব খাওয়ায়, এই খাওয়ালে সারবে না, তোরা এইসব চিটিংবাজি কারবার, যে ধরনের বলা যাচ্ছে তাই বললাম। ও লাস্ট একটা কথা বললো, স্যার বলেছে মানে হবে, তুই যদি টাকা না দিস আমি খাওয়াবো, আমার যেটা আমি খাওয়াবো। আর টাকাটা কোনো ফ্যাক্টর নয়, কত টাকা দিতে হবে বল? বলো তুই 10,000 টাকা সকালে দিয়ে যাবে। সকালে 10,000 টাকা স্কুল, আমি একটা স্কুল টিচার, প্রাইমারি স্কুলের টিচার, স্কুলে যাওয়ার পর তো 10,000 টাকা দিয়ে যায়। বিকালবেলা ও প্রোডাক্টটা কিছু টাকা ফেরত দেয়। বাবাকে 14 দিন ঘুরে ঘুরে আমি 14 দিন ওষুধ খাওয়াই, একদম নিয়ম মেনে। 14 দিন পরে বাবার একদম পায়ে ফলানো মা। 1 মাস পরে বাবা উঠে হাঁটছে। আজকের আমার বাবার বয়স 88 বছর। আজকেরও আমার বাবা সম্পূর্ণ সুস্থ, আজও হাঁটা চলা করে। আজও প্রতিদিন ঘুম থেকে আমরা ওঠার আগে আমার বাবা দেখে উঠে বাগান করছে। আজ সত্যি সত্যি এক সময় খুব 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 নেগেটিভ ছিলাম। কেন? কোম্পানি বলে একটা শব্দ মার্কেটে একটা ক্যান্সার তৈরি করে গেছে। নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবে। সেই ক্যান্সারে আক্রান্ত হয়েছে। জীবনে কোনোদিন কোনো কোম্পানি করিনি, কোম্পানিতে একটা টাকাও রাখিনি, কিন্তু মনের মতো এই আতঙ্কটা ছিল। স্যার একদিন বসে, যার হাত ধরে আমার বাবা নতুন জীবন পেয়েছে, যে মানুষটা আমাকে নতুন জীবন দিয়েছে, একজন শিক্ষক থেকে একজন বিজনেসম্যান তৈরি করেছেন, একজন নেগেটিভ থেকে 100% পজিটিভ ম্যান তৈরি করেছেন, তিনি আর কেউ নন, আজকের দিনে আমার গুরু ডক্টর স্বরূপ ব্যানার্জির জন্য